1000, 2000, 20,000। যাক বাবা, এতদিন পর 20,000 টাকা জোগাড় করতে পেরেছি। এই টাকা দিয়ে আমি একটা গাভী কিনবো। স্বামী, ও স্বামী, স্বামী। হ্যাঁ বউ, বলো বলো। এই তো তোমার স্বামী তোমার এক ডাকে হাজির। ওগো, এই নাও, তোমাকে 20,000 টাকা দিলুম। এই 20,000 টাকা দিয়ে একটা গাভী কিনে নিয়ে এসো। সেই গাভী আমরা লালন পালন করব, দুধ দহন করে বাজারে বিক্রি করব। ইরি মাইরি, ঠিক আছে বউ, আমি পুরো বাজার ঘুরে একদম সেরা গাভী কিনে নিয়ে আসবো। তুমি পুরো টেনশন ফ্রি থাকো। টাটা, বাই বাই, আমি এখন গাভী কিনতে চাই। ওরে মিসকে, আয় আয়, আমার দিকে এগিয়ে আয়। আমার কাছে আছে লন্ডন থেকে নিয়ে আসা স্পেশাল কোয়ালিটির গাভী। দাম মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা। আয় আয়। আরে কিংকং, বাহ বাহ, গাভীটা তো বেশ ভালোই দেখতে। আমি এই গাভী কিনতে চাই। এই নে 20,000 টাকা, আমাকে গাভীটা দিয়ে দে। এই নে, গাভী নিয়ে সোজা বাড়িতে চলে যা। ইরি মাইরি, কি মজা কি মজা, 20,000 টাকা দিয়ে একটা ভালো গাভী কিনেছি রে। কি মজা কি মজা। ইরি মাইরি, বাড়িতে পৌঁছানোর আগেই দেখছি পটির চাপ পেয়ে গেল। হায় হায়, কোথায় পটি করব এবার? হ্যাঁ, পেয়েছি। ওই তো ওই গাছটায় গাভীটাকে বেঁধে রেখে ঝোপের আড়ালে পটি করে আসি। আয় গাভী, আয় আয় আয়। হাম্বা হাম্বা। ঝিঙ্গালালালালা, এ কি? আমি যেই গাছে থাকি সেই গাছের গোড়ায় কে রে গাভী বেঁধে রেখেছে? পুরো জায়গা যে গোবরময় করে ফেলেছে। হায় 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 রে, আমার তো আর কোথাও থাকার জায়গা নেই। এই গাছ ছাড়া আমার কোথাও থাকতে ভালো লাগে না। হায় 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 রে। হাম্বা হাম্বা। গাভীর বাচ্চা গাভী, হাম্বা হাম্বা করছিস? আমি এখন তোর মধ্যে ঢুকে বসে থাকবো, আর তোর যে মালিক তোকে এখানে বেঁধে রেখেছে তার জীবন পুরো ঝিঙ্গালালা বানাবো। আহ, পটি করে পেট একদম খালি হয়ে গেল। আহ, এখন একটু শান্তি আর শান্তি। যাই, এবার গাভীটাকে নিয়ে বাড়িতে যাই। যা যা, আমাকে নিয়ে বাড়িতে যা, তারপর তোকে আমার ক্যালমা দেখাবো, আমার ইশারায় নাচাবো তোকে। বউ, ও বউ, কোথায় তুমি? আরে দেখো দেখো, কত বড় গাভী কিনে নিয়ে এসেছি। মায়েরি। ও মা, সত্যি তো, কি সুন্দর গাভীটা। ওগো, আমি গাভীর জন্য আগে থেকে ঘাস কেটে এনে রেখেছি। দাঁড়াও, ঘাসের ঝুড়িটা এনে গাভীর মুখের কাছে এগিয়ে দিচ্ছি। নে গাভী নে, তাড়াতাড়ি ঘাস খেয়ে নে। মরণ, তোর গাছ তুই খা, আমি ওসব ঘাস টাস খাই না। এ কি কাণ্ড, গাভী কথা বলছে? কিভাবে কথা বলছে? মরণ, গাভী বলে কি আমি পশু নই? শোন, আমি হলাম ভিআইপি গাভী, ঘাস টাস খাই না, মাছ মাংস খাই। যা যা, আমার জন্য মাছ মাংসের ব্যবস্থা করে নিয়ে আয়, ততক্ষণে আমি ঘরে ঢুকে একটু বিশ্রাম নেই। কি? ওগো স্বামী, গাভীটা যে আমাদের পেছনে উঠে বসে আছে। এ কেমন আজব গাভী তুমি কিনে নিয়ে এসেছো গো? তোরা আবার আমার পেছনে পেছনে ঘরে ঢুকেছিস? আমার জন্য মাছ মাংস জোগাড় করতে যাবি, নাকি এক্ষুনি ঢিস দিয়ে উড়িয়ে দিব? ইরি মাইরি, না না, এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। চলো বউ, চলো, গাভীর ডিশ খাওয়ার বদলে গাভীর জন্য মাছ মাংস নিয়ে আসি। ওগো, কি দিন দুনিয়া এলো গো, গাভী খাবে মাছ মাংস, আর আমরা কি ঘাস খাবো? ইরি মাইরি, না না বউ, ঘাস খেতে পারবো না, তাহলে বনের সবাই আমাদের ঘাস খাওয়া পরিবার বলবে। চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, গাভীকে আমাদের বোঝাতে হবে। আহা, সেই স্বাদ, কতদিন পর টাটকা টাটকা মাছ মাংস খাচ্ছি। আহা।
শোন গাবি, আজ মাছ মাংস খাচ্ছিস খা, কিন্তু এরপর থেকে তুই ঘাস খাবি আর আমাদের দুধ দিবি। তোর দুধ বিক্রি করে আমরা টাকা রোজগার করব। হাউ ফানি, আমাকে দিয়ে তোরা বিজনেস করবি? কভি নেহি, আমি তো এখন পুরো পাড়া ঘুরে বেড়াবো। সর সর, সাইড দে আমাকে। ওগো, এ কেমন গাভী তুমি বাড়িতে এনেছো গো? আমরা গাভীর মালিক নাকি গাভী আমাদের মালিক? ইরি মাইরি বউ, এসব কথা বাদ দাও। চলো চলো গিয়ে দেখি গাবিটা আবার কোথায় গেল। আমার মতো এত সুন্দরী এই বনে আর কোথাও নেই। আমি যেদিকেই যাই সেদিকে আমার রূপের আলোয় আলোকিত হয়ে যায়। বাবা বাবা, ওরে রূপা, তোর ভ্যানিটি ব্যাগটা তো দেখতে হেব্বি সুন্দর। এই ভ্যানিটি ব্যাগটা আমার চাই চাই। আরে আরে, আমার ভ্যানিটি ব্যাগ, আমার ভ্যানিটি ব্যাগ। এই গাবি, আমার ভ্যানিটি ব্যাগ দিয়ে দে বলছি। আমার গাছ থেকে কিভাবে তুই ভ্যানিটি ব্যাগ নিয়ে নিলি? এটা আমার ক্যালমা। সর সর, আমাকে যেতে দে, নয়তো ডিস দিয়ে এখান থেকে উড়িয়ে দিব। গেট আউট। হাই 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 রে, আমার এত দামি ব্যাগটা গাবি নিয়ে গেল। হাই 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 রে। এই রূপা, এদিকে কোনো গাবিকে যেতে দেখেছিস? আমাদের বাড়ি থেকে একটা গাবি বেরিয়ে গেছে। ওরে মিচকে, ওই পাজি গাবি তবে তোদের? ওই ব্যাটা গাবি আমার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে গেছে। এই, তোরা আমার ব্যাগ কেনার টাকা দিয়ে যা। আমাদের গাভী তোর ব্যাগ নিয়েছে? না না, আমি বিশ্বাস করিনি। গাভী ব্যাগ নিয়ে কি করবে? রাস্তা ছাড় আমাদের, গাভীকে খুঁজতে হবে আমাদের। না না, আমি রাস্তা কিছুতেই ছাড়বো না। তোরা আমাকে টাকা দিয়ে যা, আমার ভ্যানিটি ব্যাগ কেনার টাকা দিয়ে যা। ইরি মাইরি, এ তো দেখছি নাসর বান্দা। ও বউ, চলো চলো কেটে পড়ি, চলো চলো। টাকা দিয়ে যা বলছি। কোথায় পালিয়ে যাচ্ছিস তোরা? আমাকে টাকা দিয়ে যা। ও মা গো, আমাকে ভ্যানিটি ব্যাগ গলায় ঝুলিয়ে কি স্মার্ট লাগছে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মনে তো হচ্ছে গাভীর পেট থেকে বেরিয়ে পেতনি রূপ ধারণ করি আর স্টাইল করে আটি। কিন্তু না না, আমি গাভীর পেট থেকে বের হব না, এখানেই থাকবো। এই খোকা বাবু যায়, চোখে সানগ্লাস লাগিয়ে হাই, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। হে খোকা বাবু যায়। বাবা বানর, তোর সানগ্লাসটা তো হেভি বিউটিফুল। এই সানগ্লাস আমার চোখে পড়তেই হবে। হাই হাই, আমার সানগ্লাস গাবি তুই নিয়ে নিলি কেন? দে আমাকে সানগ্লাস দিয়ে দে বলছি। এত বড় সাহস, আমার চোখ থেকে সানগ্লাস খুলে নিবে? দিয়েছি বেটাকে ডিশ। ইরি মাইরি, এ কি গাটুয়া বানর, তুই কোথা থেকে ল্যান্ড করলি? মিসকে রে মিসকে, কি আর বলবো দুঃখের কথা। একটা গাভী আমার ওই সানগ্লাস নিয়েছে, আবার আমাকে ডিশ দিয়ে উড়িয়ে দিয়েছে। আয় আয়, ওগো স্বামী, ওটা আমাদেরই গাভী নয় তো? কি তোদের গাভী মানে? এই তোরা বনে এমন বজ্জাত গাভীটাকে ছেড়ে রেখেছিস কেন? আমার সানগ্লাস এনে দে, সানগ্লাস এনে দে। লালালা, লালা, লালালা, লালা। ওগো ওগো, ওই দেখো দেখো, গাভী আসছে, চোখে সানগ্লাস, আবার গলায় ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে। ইরি মাইরি, চলো চলো বউ, আমরা গাবিটাকে ধরে ফেলি। ওরে, আমাকে তোরা ধরতে আসবি তাই না? আয় রে আয়, আমাকে ধরে দেখা। ওরে বাবা রে, ওরে বাবা। গেল রে গেল, আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। হক মৌলা, কিরে তোরা এমন নিঃশ্বাস বন্ধ করে কোথায় দৌড়াচ্ছিস? নিজেরা তো পড়ে গেলি গেলি, আমাকেও ফেলে দিলি। তান্ত্রিক বাবা গো, বাজার থেকে একটা গাভী এনেছি। সেই গাভী আমাদের জীবন পুরো ঝাঁকানাকা বানিয়ে দিয়েছে। আজ এর জিনিস কেড়ে নিচ্ছে তো কাল ওর জিনিস কেড়ে নিচ্ছে। মায়েরি বাপুরে বাপু, এমন ঝাঁকানাকা গাভী তো আগে দেখিনি। নিশ্চয়ই এই গাভীর মধ্যে কোনো অপশক্তি লুকিয়ে আছে। ওরে বাবা রে বাবা, তান্ত্রিক বাবা, এসব কি বলছেন? আমাদের গাভীর মাঝে অপশক্তি লুকিয়ে আছে? হ্যাঁ, চল চল, আমাকে ওই গাভীর কাছে নিয়ে চল। আমি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখব ওই গাভীর মধ্যে কোনো অপশক্তি আছে কিনা। ইরি মাইরি, তাহলে চলুন চলুন তান্ত্রিক বাবা, সবাই মিলে গাভীকে খুঁজি এখন। বাবা বাবা, কি শান্তি। সানগ্লাস পরে চোখে একদম রোদ পড়ছে না। আমি তো মহা শান্তিতে ঘুমোতে পারবো। ইরি মাইরি, তান্ত্রিক বাবা, এই যে এটাই আমাদের গাভী।
হায় হায় রে, এই মরণগুলো আবার আমার কাছে এসেছে। চলে যা, তোরা চলে যা এখান থেকে। একটা গাভী কথা বলছে কি করে? এক্ষুনি আমার তন্ত্রমন্ত্র জল ছিটিয়ে দেখতে হবে। যদি এই গাভীর মধ্যে কোনো অপশক্তি থাকে ঠিক বেরিয়ে আসবে। রিং বিরিং তিরিং ছা, গাভীর ভেতর থেকে অপশক্তি বের হয়ে যা। এই, আমাকে গাভীর মধ্যে থেকে কে বের করে নিয়ে এলো রে? ওরে বাবারে বাবা, গাভীর মধ্য থেকে পেটে বের হলো কিভাবে? আমি ঠিক ধরেছিলাম গাভীর মধ্যে কোনো অপশক্তি আছে। এই পেতনি, এই তুই এই গাভীর মধ্যে ঢুকেছিস কেন রে? ঢুকবো না তো কে করবো? হ্যাঁ, ওই মিচকে বেটা আমি যে গাছে থাকতাম ওই গাছের মধ্যে গাভী বেঁধে রেখেছিল। তারপর পুরো জায়গা গোবরময় করে দিয়েছে। তাই তো এদের শাস্তি দেওয়ার জন্য গাভীর মধ্যে ঢুকে বসে আছে। কিন্তু আর গাভীর মধ্যে ঢুকবি না তুই। যা, এক্ষুনি এখান থেকে চলে যা। না, আমি যাব না। যাবি নাকি তোর গায়ে মন্ত্র জল ছিটিয়ে দেব? না না তান্ত্রিক, চলে যাচ্ছি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। মন্ত্র জল ছিটিয়ে দিলে পুরো শরীর যে জ্বলে যাবে। যাক, তোদের গাভী পেতনি মুক্ত হয়ে গেছে। যা, এখন গাভী নিয়ে বাড়িতে যা। এরি মায়েরি, ধন্যবাদ তান্ত্রিক বাবা। বউ, ও বউ, চলো চলো আমরা গাভী নিয়ে চলে যাই। যাক, অবশেষে আমরা গাভী লালন পালন করতে পারবো। এরি মায়েরি, এই গাটুয়ার জন্য আজ আর আমার বিয়ে করা হবে না রে। সেই কখন থেকে বর্ষে যে অপেক্ষা করছি মায়েরি। কিরে বন্ধু, তুই দেখি একদম রেডি হয়ে বসে আছিস। এত কষ্টের পর একটা মেয়ে পেয়েছে, এটা কি হাতছাড়া করবে? এরি মায়েরি, তোদের মনে দেখছি হিংসে ভরা। থাক তোরা, আমি একাই যাবো বিয়ে করতে মায়েরি। মাইন্ড খাস না বন্ধু, দাঁড়া দাঁড়া, আমরাও যাচ্ছি। জামাই সেজে আমি হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, কই খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। জানেমন, তুমি চলে এসেছো। আমি সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আর ওয়েটিং এ থাকতে হবে না ডার্লিং, এবার তোমাকে পার্মানেন্ট নিয়ে যেতে এসেছি মায়েরি। স্বামী, তুমি দেখি অনেক সুন্দর জামা বানাতে পারো। আমাকে একটা জামা বানিয়ে দাও নিকো স্বামী। আর শোনো, এখন থেকে অন্য কারো জামা বানাবে না, এই আমি বলে দিলুম। আরে বউ, তোমার জন্য তো সব জামা জানে মন। এখন থেকে আর কাউকে জামা বানিয়ে দিব না মায়েরি। মিচকে দাদা, ও মিচকে দাদা, বাড়িতে আছো? ও মিচকে দাদা। এরে মায়েরি, কে এসেছে? এদিকে এসো। মিচকে দাদা, আমি একটা জামা বানাতে এসেছিলাম, আমাকে একটা জামা বানিয়ে দাও তো। এরে মায়েরি টিনা, আমি আমার বউ ছাড়া আর কারোর জন্য জামা বানাবো না। আমার বানানো জামা শুধু আমার বউ পরবে মায়েরি। কি বললে? জামা বানিয়ে দিবে নে? বে করতে না করতে এত অহংকার। আগে তো আমাদের জামা না বানালে পেটে ভাত যেত নে, আর এখন আমাকে অপমান করলে? ব্যাপারটা কিন্তু ঠিক হয়নি। একদিনের জন্য তোমাকে পস্তাতে হবে, এই বলে দিলুম। কি বললি ডাইনি? আমার স্বামী তোকে জামা বানিয়ে দেবে নে, আর তুই কিনা আমার স্বামীকে আমার সামনে অপমান করিস? ধরে ডাইনি শিয়ালিনী ধরো। আয় আয় রে, কে কোথায় আছো? এই ডাইনি শিয়ালিনী আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। আয় ডাইনি, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। কল নাকিনি, আর কোনোদিন যদি এ বাড়ির আশেপাশে তোকে দেখি তাহলে সেদিন আর তো রক্ষে নেই, এই বলে দিলুম। ওরে বাপরে, মিচকে দাদা, এই কোন ডাইনি? না না, শাশুড়িকে বের করে এনেছো। ওরে টিনা, পালারে পালা, নইলে এই ডাইনির হাতে তোকে মরতে হবে।
ইরি মাইরি, ভাগ্যিস টিনাকে না করেছিলাম, নইলে এই কেলানি যে আমাকেই খেতে হতো। ওগো স্বামী, তুমি কোনো চিন্তা করো নে, বনের কোনো মেয়ে বউকে তোমার আশেপাশে আসতে দেব নে। জয় হুকুম মহারানী, তুমি একদম নো চিন্তা ডু ফুর্তিতে থাকো। এসব মেয়েদের পাত্তা দিব কেন বলো? আমার ঘরে তো চাঁদের মতো বউ আছে। ওরে মিসকে, টিনার কেলানি তোর জন্য শিক্ষা, সারা জীবন মনে রাখবি। ওগো স্বামী, চলো খেতে চলো, বেলা যে দুপুর গড়ালো। ওরে বাবা রে বাবা, কোন অতচারি রে উড়ে এসে গায়ের ওপর পড়লো। চোখে কি নেবা হয়েছে নাকি? গেল রে গেল, কোমরটা বুঝি গেল রে। ওরে কে কোথায় আছিস, আমাকে ধর। কোন অতচারি রে, এভাবে আমার গায়ে ধাক্কা দিলি? অতচারি, তুই দিন দুপুরে এভাবে দৌড়াচ্ছিলি কেন? তোর পেছনে তো কেউ ছিল নে। আরে দিদি, মিচকে যে একটা শাকচুনির ডাইনিকে বের করে এনেছে। আমি গিয়েছিলাম জামা বানাতে দিতে, মিচকে দাদা বললো আর কারো জামা বানাবে নে, শুধু ওর বউয়ের জামা বানাবে। আর মিচকের বউ কি ক্যালোরি ডাইনা দিল আমাকে। হাই হাই, আমরাও যে মিচকের বাড়িতে যাচ্ছিলাম জামা বানাতে দিতে। ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, নইলে আমরাও যে মিচকের বউয়ের রাতে কেলানি খেতুম রে। কি বললি? মেজকের বউয়ের এত সাহস, নতুন এসে বনের মেয়ে পশুকে কেলানি দিচ্ছে? এর একটা বিহিত করতেই হবে। মেজকে হলো এই বনের দর্জি, মেজকে সবারই জামা বানাবে। না না বাবা, আমি আর ওই মিচকের বাড়িতে যাবো নে, তোমরা গেলে যাও। ওই ডাইনির গায়ে যা জোর, মা গো মা। বানর বউ তুই থাক, টিনার কথা শুনে যে আমার জামা বানানোর শখ মরে গেছে। তোর কেলানি খাওয়ার ইচ্ছে হলে তুই যা। না না, মেজকের বউয়ের একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু যা করার চুপি চুপি করতে হবে। এখন বাড়ি চলে যাই, সঠিক সুযোগ কাজে লাগাতে হবে। ওগো স্বামী, চলো নে একটু বনটা ঘুরে আসি। বের পথে বনটা একবার ঘুরে দেখলুম নে গো। ইরি মাইরি, বউ তুমি ঘুরতে যাবে? শোনো বউ, তুমি সুন্দর করে সেজে একটা সুন্দর জামা পরে নাও, আজ আমরা বন ঘুরতে যাব। মাইরি, ইরি মাইরি, আমার ঘরে দেখছি ডানা কাটা পরি নিবেছে। ওগো বউ, তোমাকে একদম ঝাক্কাস লাগছে। মাইরি, এভাবে বলো নে গো, আমার শরম করে। চলো স্বামী চলো, আমি একদম রেডি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি এই বনটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। মাইরি, খুব ভালো হতো। চলো বউ চলো, ওই দিকটা একটু ঘুরে আসি। এই বানর বউ আয়, দেখ দেখ মিচকের বউকে কি সুন্দর লাগছে, জামাটাও কি সুন্দর রে। এই চুপ চুপ, একদম কথা বলিস নে। তুই ওই শাকচুনির প্রশংসা করছিস, শুনলে যে মাটিতে পা পড়বে না রে। ডার্লিং, ওই দেখো তোমাদের বনে কেউ পশুরা কেমন শাড়ি পরে আছে। কি পিছড়ি দেখতে লাগছে। মাইরি জানেমন, একদম ঠিক বলেছো। এই বনের সবচেয়ে সুন্দরী বউ যে আমার। ওরা আমাদের দিকে তাকিয়ে বলছে মিসকে আর শেফা মেড ফর ইজ আদার। মাইরি, ডার্লিং ঠিক বলেছো। ওগো ডার্লিং, চলো চলো বাড়ি যাই, আমার আর থাকতে ভালো লাগছে না এখানে, একদম নোংরা পরিবেশ। ছি।
দেখলে রে কিংকং বউ আমাদের কিভাবে অপমান করলো। আমরা নাকি গেহ পশু, অসুন্দর পশু, মরণ জ্বালা। এই শিয়ালিনীকে যদি উচিত শিক্ষা দিতে না পেরেছি না, তাহলে আমিও বানর বউ নই, এই বলে দিলাম। হ্যাঁ রে বানর বউ, এই শিয়ালিনীর কথা শুনে তো আমার মেজাজ একদম তুঙ্গে। তোর সাথে আমিও আছি, তুই বল কি প্ল্যান করলি? সব কাজ বাদ, চল আমরা টিনার বাড়িতে যাই। সবাই মিলে এই বজ্জাত শিয়ালিনীকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এরে মাইরি, বউ আজকে আমায় একটু শহরে যেতে হবে, কাল সকালেই ফিরে আসবো, তুমি কিন্তু সাবধানে দেখো। আচ্ছা ঠিক আছে স্বামী, আমাকে নিয়ে একদম চিন্তা করোনি, আমি সাবধানে থাকবো। এই শোন তোরা, ভালোই হলো মিচকে বাড়িতে নেই। এই শেপা শিয়ালিনীকে আমরা তিনজন ধরে নিয়ে গিয়ে এক জায়গায় বন্দি করে রাখবো, তখন শিয়ালিনী বুঝবে মজা। ওরে বাবা রে, এই ডাকাতের দল, তোদের তো সাহস কম নয়, তোরা কেউ ভূত হয়ে আমার গায়ে হাত দিস? স্বামী জানতে পারলে তোদের কারো রক্ষে থাকবে না। ছেড়ে দে আমাকে। স্বামী কোথায় গেলে তুমি? হাতছাড়ি অহংকারী শিয়ালিনী, সেদিন একা পেয়ে খুব কেলিয়েছিস আমাকে। আজ তোকে উচিত শিক্ষা দিব। 2 দিনের বউ হয়ে তুই বনের পুরাতন বউদের অপমান করিস, অত ছাড়ি তাক এখানে বন্দি হয়ে। ওগো এমন করো নে, ছেড়ে দাও আমাকে। আমাকে তোমরা ছেড়ে দাও। স্বামী এসে দেখতে না পেলে যে টেনশন করবে। আমি আর কোনোদিনও তোমাদের অপমান করব না, এই বলে দিলুম। না 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 না, এটা বললে তো হবে না। তোর স্বামীও কম নয়, আগে ঘুরে ঘুরে আমাদের জামা নিয়ে বানিয়ে দিত, আর এখন কি না আমাদের জামা বানিয়ে দেয় না। তোর স্বামী যদি আবার আগের মতো জামা বানায় তবেই তোকে ছেড়ে দিব। এই তোরা চল, এই শিয়ালিনী থাক এখানে বন্দি হয়ে। ওগো স্বামী কোথায় গেলে গো? দেখে যাও তোমার বউকে যে বন্দি করে রেখেছে এরা। নিয়ে যাও স্বামী, আমাকে এখান থেকে নিয়ে যাও। এরি মাইরি, বউকে যে কোথাও খুঁজে পেলাম না। বউ তো কোনোদিন বাড়ির বাইরেও যায় না। এরি মাইরি, বউ আবার একা একা বন ঘুরতে যায়নি তো? দেখি তো গিয়ে। বউ, ও বউ, কোথায় তুমি? এরি মাইরি, কি টেনশনে পড়লাম রে বাবা, বউকে যে কোথাও খুঁজে পাচ্ছি না। কিরে বন্ধু, তোর মুখ দেখি মাইক হয়ে গেছে। কি হয়েছে ভাবির, এভাবে ডাকছিস কেন? এরে মাইরি, কাটুয়া বন্ধু, আমি যে বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। বউ যে না বলে কোথাও যায় না মাইরি। বলিস কিরে বন্ধু, চল তো চল চল চল, খুঁজে দেখি বনে আবার বউ ডাকাতি শুরু হয়ে গেল নাকি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওগো স্বামী, আমার বউ বন্দি হয়ে আছে এখানে। ইরি মাইরি, মনে হচ্ছে বউ ওই ঘর থেকে কথা বলছে। এই কাটুয়া, চল দেখি ওই ঘরে কে কান্না করছে, দেখে আসি। কি গো বউ, তুমি এখানে কেন? এই বনের পুরাতন ঘরে কি করো? ইরি মাইরি, এই ঘরের ভিতরে আমার বউ কেন? বউ গো, আমি এসেছি, তুমি আর চিন্তা করো না। অত ছাড়া মিচকে, বউকে খুঁজতে খুঁজতে ঠিক চলে এসেছিস তাই নে? আজ তোর বউয়ের সাথে তোকেও বন্দি করে রাখবো। তোর বউ সেদিন টিনাকে মেরেছে, আমাদের অপমান করেছে, আর এই বনের পশু হয়ে তুই কিনা কিচ্ছু বলিসনি। এরে মাইরি, বৌদি, আমার বউয়ের ভুল হয়ে গেছে, আমার বউকে ছেড়ে দাও, আমার বউকে বন্দি করে রেখো না। এই বন্ধু কাটুয়া, বল না তোর বউকে আমার বউকে ছেড়ে দিতে। এই না না, কোনো বন্ধু দিয়ে কাজ হবে না, আগে শর্ত মানতে হবে, তাহলে তোর বউকে ছেড়ে দিব। তোকে আগের মতো সবারই জামা বানিয়ে দিতে হবে, তোর বউ কিচ্ছু বলতে পারবে না। ওগো দিদি, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, আমাকে ছেড়ে দাও। দিদি গো দিদি, আমি তোমাদের অপমান করে ভুল করেছি, তোমরা আবার আগের মতো এসো আমার স্বামীর কাছে জামা বানাতে। এরে মাইরি, বৌদি, বউ একদম ঠিক কথা বলেছে।
ওরে শ্বশুরের বাচ্চা, খুব ভালো লাগছে তাই নে? এই হাসি মুখ কিভাবে কালো করতে হয় তা আমি খুব ভালো করে জানি।